হ্যালো বন্ধুরা, আমি আবার একটা রেসিপি নিয়ে চলে আসছি পালং শাকের গেঁড়ি দিয়ে সবজি। তো কি নিয়েছি আমি সেটা দেখাচ্ছি। শাক তো নিয়েছি, কুচি করে কেটে ধুয়ে রেখেছি। সবজি নিয়েছি আলু, বেগুন, কচু, মূলোকে একসাথেই আমি কেটে রেখেছি। হালকা ভাপ বুলিয়ে চাকটি ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে রেখেছি। সরষা, জিরা, কাঁচা লঙ্কা আর হালকা লবণ দিয়ে এইটাকে পেস্ট করে নেব মশলাটাকে, তারপরে দেখাচ্ছি। আমরা কড়া বস করিয়ে তেলটা গরম হয়ে গেছে। এবারে গেঁড়িগুলো ভেজে নেব। এগুলো দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, ভালো করে ভেজে নেব। বন্ধুরা, গেঁড়িগুলো ভাজা হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। একটু তেল দিয়ে নেব। গরম হয়ে গেছে, কেটে রাখা সবজিগুলোকে ভেজে নেব। লবণ, হলুদ, এবারে হালকা চাপা দিয়ে হালকা করে ভেজে নেব। বন্ধুরা, সবজিটা ভাজা হয়ে গেছে। এবারে কেটে রাখা পালং শাকগুলো দিয়ে হালকা নেড়ে নামিয়ে নেব। শাকটা দিয়ে নাড়া হয়ে গেছে, জলটা শুকিয়ে গেছে শাকের। এবারে আমি নামিয়ে নেব। দেখো বন্ধুরা, কোড়ার সবজিগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবারে তেল দিয়ে দিয়েছি, তেলে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দেবো। ভাজা হয়ে গেছে ফোড়ন। এবারে বেটে রাখা সরষা, জিরে, কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেবো। তো বেশি করে লাড়বো না, যেহেতু সরষা আছে পিঠা হয়ে যাবে, তো হালকা করে কষিয়ে নেব। দিয়ে দেবো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা বাটা দিয়ে আছে, অল্প করে লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। মিক্সিং জার ধুয়ে জলটা দিয়ে দেবো, হালকা জল দিয়ে তেল ছাড়ার অপেক্ষায় আছি। আমরা মশলাটা কষানো হয়ে গেছে, এবারে ভেজে রাখা সব কিছু দিয়ে দেবো। গেঁড়ি, পালং শাক, কচু, আলু, মূলা, বেগুন দিয়ে এবারে সবজিটাকে নেড়ে হালকা জল দিয়ে সিদ্ধ করে নেব। হালকা পরিমাণে জল দিয়ে দেবো। এবারে ওটাকে চাপা দিয়ে সিদ্ধ করে নেব 5 মিনিটের মতো। বন্ধুরা, পালং শাকের সবজিটা রেডি হয়ে গেছে। যদি ভালো লেগে থাকে, খুব অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে আমি রান্না করেছি। অবশ্যই সবাই পাশে থাকবে, তো লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে আর পেজটাকে ফলো করবেন। বাই বন্ধুরা, ভালো থাকবেন। আবার পরের রেসিপিতে দেখা হবে। বাই।